নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম বিয়ের অনুষ্ঠানে আরও একটা পর্ব নিয়ে। তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি আমাদের বাইরের ডেকোরেশনটা কতটা সুন্দর লাগছে। সন্ধ্যাবেলার লাইটিংগুলো জ্বলে আরও ভালো লাগবে, কিন্তু তার আগে তোমাদের দিনের বেলাটাই দেখিয়ে নিলাম একবার। আমাদের বাড়িতে ঢোকার রাস্তাটা এবং আমাদের বাড়ির উঠোন এতটাই বড় যে মন খুলে ডেকোরেশন করে, আর প্রত্যেকটা ডেকোরেশন হয়েছেও খুব সুন্দর। আমার বিয়ের সময় তো তোমাদের দেখাতে পারিনি, কারণ আমি নিজে ভিডিও তো করতে পারিনি। সেটাও এরকমই হয়েছিল, তবে এবারটা মনে হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তবে আমার যে সিনেমাটিক ভিডিওটা আপলোড করা আছে এই চ্যানেলে, সেখানেও তোমরা দেখতে পারো আমার বিয়ের ডেকোরেশনটা দেওয়া আছে। তো বলো তোমরা কোনটা বেশি ভালো। আর এই বিয়ের যে ভিডিওগুলো আপলোড করেছি এর আগে মোটামুটি 3টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, না দেখলে আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নিতে পারো। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে আরও বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমারও ভালো লাগবে। এটা হলো ছাদনাতলা, কি সুন্দর করেছে না ডেকোরেশনটা। ডেকোরেশনটা তো পুরোটা দেখালাম, রাত্রে না হয় আরেকবার দেখিয়ে দেবো। তো এবার মেয়ে বসেছে বিধিতে, মানে যেটা আমাদের হয় বংশের মধ্যে যে সব থেকে বড় গুরুজন, উনি বসেন এই বিধিতে। বাবা এখানে বসেন না। তো আমাদের বড় জেঠু মারা গেছেন, তো তারপর এই জেঠু বসেছেন। যদি আমার বাবা বংশে বড় থাকে তাহলে তিনিই করেন। তো বিধির অনুষ্ঠান শেষ করে এবার মেয়ে সেজেছে হলুদের সাজে। আর ও যে গয়নাটা পরে আছে মানে ফুলের সাজে, তো সেটা কিন্তু সম্পূর্ণই হাতে তৈরি, এবং সেটা বানিয়েছেও আমার বড় ননদ, মানে জ্যাঠা শ্বশুরের মেয়ের মেয়ে, একদম নিজে হাতে বানিয়েছে। খুব সুন্দর কাজ। যদি তোমরা কেউ করতে চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে হলুদ কোটা। তো সেটার জন্য সবাই রেডি হচ্ছি, ঘর, চালুন, কুলো এসব নিয়ে। আর যিনি আমার হাতে ঘর তুলে দিলেন সেটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি। তো আমি তো এসব নিয়ম কোনোদিন করিনি, এবারই প্রথম করছি সব কিছু। শুধু সবাইকে আজ পর্যন্ত দেখেছি, মা, দিদি, বৌদিদের। তো এই প্রথমবার করছি সব কিছু, সেই জন্য সবই শুনে শুনে করতে হচ্ছে। আগে এই নিয়মটা ঢেকিতে করা হতো, ঢেকি পেতে সেখানে হচ্ছে হলুদ গুঁড়ো করা হতো। আমার বিয়েতেও ছোট একটা ঢেকি এনেছিলাম, সেখানে করেছিলাম, কিন্তু এখানে তো সেই ব্যবস্থা করা নেই, সেই জন্য শিল নোড়াতেই এটা করতে হচ্ছে।
তো হলুদ কুটে যে গুঁড়োটা বেরোলো সেটা তার মধ্যে সামান্য তেল দিয়ে সেটা দিয়ে এবার হলুদ মাখা হচ্ছে মেয়েকে। এই যে ছোট ছোট সব নিয়মগুলো বিয়ের থাকে, সেগুলোই বিয়ের আনন্দটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই না? হলুদ মাখা হচ্ছে, কিন্তু ওদিকে মেয়ে আবার হাত দিয়ে ইশারা করছে যে বেশি করে দিও না, তাহলে আবার মেকআপ বসবে না, মেকআপ নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এটাই এখন স্বাভাবিক, মেকআপটাই আসল। হলুদ মাখানো শেষ করে এবার ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্যই ফুল ছোড়া, এটা কোনো নিয়মের মধ্যে কিন্তু পড়ে না। তারপর ওটা করানোর পর এবার স্নান করাতে হবে। স্নান সেরে মেয়ে চলে গেল এবার সাজতে। তো মেয়ে আসবে, ততক্ষণ আমরা একটু এদিকে দেখে নিই। এদিকে চলছে হচ্ছে ছাদনাতলায় ফুলের যে কাজটা সেটা করছে। তো যে করছে সেই আমাদের ভাগ্নি, ওই বানিয়েছিল মেয়ের হাতের যে ফুলের গয়না, মাথার, গলার। তো তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো, ও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে এগুলো বানিয়ে দেয়। তার সাথে মেহেন্দির ডিজাইনও খুব সুন্দর করে। প্রথম দিন মেহেন্দির ডিজাইনই তোমাদের দেখেছিলাম যে ভাগ্নি আর ভাস্তি দুজন মিলে মেহেন্দি পড়াচ্ছে। এবার দেখো রাত্রে লাইটিংগুলো জ্বালিয়ে দেওয়ার পর কত সুন্দর দেখাচ্ছে আমাদের বিয়ে বাড়ি। এবার আমিও চললাম একটু সাজুগুজু করতে, ততদিন তোমরা একটু ওয়েট করো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, সাজো বিয়ে এবং বাকি সব রিচুয়ালসগুলো নিয়ে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।